স্বাগতম সবাইকে আরো স্পেশাল এডুকেয়ারে। তোমাদের প্রাথমিকে 13,421 শূন্যপদে যে ইন্টারভিউ প্রসেস চলছে, যা কিন্তু বর্তমানে তোমাদের ইলেকশনের জন্য কিন্তু বন্ধ হয়েছিল, এখনো পর্যন্ত কিন্তু সেটাকে পুনরায় আবার শুরু করা হয়নি। তোমরা জানো যে ইতিমধ্যে বেশ কয়েকটি ডিস্ট্রিক্টের ইন্টারভিউ হয়ে গিয়েছে। তাদের কাছ থেকে যে আমরা ইনফরমেশন পেয়েছি, তাদের কিরকম কোশ্চেন ধরেছিল, তাদের ইন্টারভিউ কেমন হয়েছে, তারা কতটা নিজের থেকে স্যাটিসফাই, এই সমস্ত ইনফরমেশন কালেক্ট করার পর তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি, অর্থাৎ এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত, 13,421টা। এই 13,421 শূন্যপদ ধরে তাদের ইন্টারভিউ কেমন হয়েছিল, টোটাল ভ্যালিড ক্যান্ডিডেট কত, এই টোটাল ভ্যালিড ক্যান্ডিডেট কত যারা এই তোমাদের কম্পিটিশনে আসতে চলেছে, এই রিলেটেড ভিডিও কিন্তু আমরা 1-2 দিনের মধ্যেই নিয়ে আসতে চলেছি। সেই ভিডিওটা যদি তোমরা না দেখো তাহলে কিন্তু এই কাট আপটা তোমরা বুঝতে পারবে না। তাই বলবো যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যাতে আমরা সেই ভিডিওটা যখনই আপলোড করব সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় এবং তুমি সেই ভিডিওটা দেখতে পারো। সেখানে কিন্তু আমরা টোটাল ভ্যালিড ক্যান্ডিডেট একদম পুঙ্খানুপুঙ্খ, একদম পয়েন্ট ধরে ধরে বিশ্লেষণ করে তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো। এবার দেখো, এই টোটাল ভ্যালিড ক্যান্ডিডেট যতগুলো আছে, সেই ভ্যালিড ক্যান্ডিডেটের রেশিওতে, তোমাদের ভ্যাকেন্সি রেশিওতে আমাদের টিম একটা কাট আপ অনুমান করেছে। সেই কাট আপটা আমি তোমাদের এখন অ্যানালিসিস করে দেখাবো। দেখো, এই যে আমি কাট আপটা বলবো, এটা কিন্তু তোমরা একদম ধরে নেবে না যে এটা একদম 100% ফাইনাল কাট আপ হতে চলেছে। এর থেকে খুব বেশি হলে 0.5 বা 0.4 এদিক সেদিক হতে পারে। এর থেকে বেশি কিন্তু হেরফের হওয়ার সম্ভাবনা প্রায় 99% কি নেই, 99% কিন্তু নেই। তো তাই বলে রাখি যে এই যে কাট আপটা ধরে নিচ্ছি, এই কাট আপটা যারা মোটামুটি ভেবে নিচ্ছ যে আমার ক্লিয়ার হয়ে গেছে, তারা মোটামুটি নিশ্চিন্তে থাকতে পারো। এবার আমি যেটা তোমাদের বলবো যে তোমাদের আনরিজার্ভ ক্যান্ডিডেট, এই আনরিজার্ভ ক্যান্ডিডেট যারা আছো, অর্থাৎ ইউআর থেকে যারা অ্যাপ্লাই করেছো, তোমাদের কাট আপ কত যেতে পারে। তোমাদের কাট আপ কিন্তু সম্ভাব্য যেটা কাট আপ, তোমাদের 32.7 থেকে 33.4, 32.7 থেকে 33.4 এর আশেপাশে কিন্তু তোমাদের যে ফাইনাল কাট আপ সেটা যেতে চলেছে, এটা তোমরা ধরে নিতে পারো। এবং এই কাট আপ যারা মোটামুটি বুঝতে পারছো যে আমার ইন্টারভিউ এতটুকু 2 নাম্বার বা 4 নাম্বার পেলেই এই কাট আপ ক্লিয়ার হয়ে যাবে, তাহলে তারা কিন্তু মোটামুটি সেফ জোনে আছো। এরপরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ওবিসি। এটা কিন্তু সব থেকে ভাইটাল বিষয়। কেন? কারণ এই ওবিসি নিয়ে কিন্তু একটা বিশাল জট তৈরি হয়ে আছে। তোমাদের অনেকেরই মনে প্রশ্ন আছে, ওবিসি 7% রিজার্ভেশন দেবে নাকি ওবিসি 17% রিজার্ভেশন দেবে। এই রিলেটেড কিন্তু সরকার এখনো কোনো ক্লিয়ারিফিকেশন দেয়নি। তো তবে যেটা আমরা অনুমান করতে পারছি, সেই রিলেটেড আমরা খুব দ্রুত তোমাদের একটি ভিডিও প্রোভাইড করে দেব। এখানে আমরা ওবিসি তোমাদের শুধুমাত্র যে 66টা কমিউনিটি, সেই 66টা কমিউনিটির পার্সপেক্টিভে আমরা এই কাট আপটা তৈরি করেছি। যদি এখানে 17% দিয়ে দেয়, তাহলে খুব বেশি হলে এখানে যেমন 32.7 দিয়েছি, এর থেকে হয়তো 0.12 বা 0.2 নাম্বার হেরফের হতে পারে, এর থেকে বেশি হবে না। দেখো, এখানে যদি ওবিসি যদি তোমাদের 66টা কমিউনিটিকে নিয়েই যদি রিজার্ভেশন দেয়, তাহলে যে কাট আপটা আসতে চলেছে তোমাদের ওবিসির ক্ষেত্রে কত, তোমাদের ওবিসির ক্ষেত্রে কিন্তু কাট আপ যেটা আসবে 31.8 থেকে 31.8 থেকে 32.8, এটা কিন্তু তোমাদের ওবিসি যারা আছো তাদের কাট আপ আসার সম্ভাবনা আছে। এবার তোমরা অনেকেই বলবে যে 2000 এর আগের যে রিক্রুটমেন্ট হলো সেখানে তো অনেক কম ক্যান্ডিডেট ছিল, তাও তো সেখানে কাট আপ গিয়েছে। তাও সেখানে যে তোমাদের বলবো যে তোমাদের যেটা সেখানে হাই কাট আপ গিয়েছে, সেটা কিন্তু সিট কনভার্ট হওয়ার আগে। কিন্তু সিট কনভার্ট হওয়ার পর তোমরা দেখবে যে আনরিজার্ভ ক্যান্ডিডেট যেটা ছিল, সেখানে কিন্তু কাট আপ প্রায় 29+ কিছু একটা এসেছিল। তাই আমি যে কাট আপটা বলছি, এটা কিন্তু তোমাদের সিট কনভার্ট হওয়ার পরে কাট আপটা বলছি। তাই এই কাট আপটা মেলার কিন্তু প্রবল সম্ভাবনা আছে। দেখো, তোমাদের যে এসসি ক্যান্ডিডেট যারা আছো, অর্থাৎ শিডিউল কাস্ট যারা আছো, তোমাদের কাট আপ কত যেতে পারে। তোমাদের কাট আপ কিন্তু 30.4 থেকে 31.4 এর মধ্যে এই কাট আপ কিন্তু তোমাদের আসতে পারে। এবার তোমাদের এসটি বা শিডিউল ট্রাইব যারা আছো, তাদের কাট আপ কত যাবে। এই শিডিউল ট্রাইব যারা আছো, তোমাদের কাট আপ কিন্তু অনেকটাই কম যাবে। তোমাদের কাট আপ 29 এর আশেপাশে যাবে।
তাই যারা 29-এর আশেপাশে স্কোর করতে পারছো, মিলিয়ন দেখতে পারছো যে তোমাদের একাডেমিকই বা 26 বা 27 হয়ে যাচ্ছে, আর 1-2 নাম্বার তুললেই তোমাদের কি এই 29 হয়ে যাবে, তাহলে তোমরা কিন্তু সেফ জোনে আছো। প্রত্যেক বছরই আমরা যেটা কাট আপ দেখি প্রাথমিকের ক্ষেত্রে, যে শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট যারা আছে প্রায় 99% ক্যান্ডিডেট, কিছু কিছু রিক্রুটমেন্টে তো 100% শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট জবটা পেয়ে যায়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না, খুব বেশি হলে তোমাদের 29 কাট আপ যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। কিন্তু এবার যেটা বিষয় সেটা হচ্ছে ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন। এই ইকোনমিক্যালি উইকার সেকশনদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 10% রিজার্ভেশন দিচ্ছে। কত? তোমাদের কিন্তু 10% রিজার্ভেশন দিচ্ছে। এবারে এই 10% রিজার্ভেশনের জন্য কিন্তু এই নতুন একটা কমিউনিটি অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। কেন? কারণ এটা কিন্তু তোমাদের প্রাথমিক অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট যে কাট আপ, সেক্ষেত্রে কিন্তু এই ইডাব্লিউএস এর কাট আপ কিন্তু প্রথম হতে চলেছে। তাই এক্ষেত্রে কিন্তু কাট আপ খুব কম যাবে। কত যেতে পারে ইডাব্লিউএস এর কাট আপ? ইডাব্লিউএস এর কাট আপ কিন্তু তোমাদের 30 এর আশেপাশে যাবে। 30 এর আশেপাশে কিন্তু ইডাব্লিউএস এর কাট আপ যাবে, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা পিএইচ যারা আছো তোমাদের কাট আপ কিন্তু ধরে নাও 27 এর আশেপাশে যাবে। এই ছিল কাট আপ। তো এই কাট আপ ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের বেশি বেশি করে শেয়ার করে দাও, এবং কমেন্ট সেকশনে জানাও তোমার যদি কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে।